চতুর্থ অধ্যায়ে অর্জুনকে বলছে, অর্জুন, এই যোগ আমি সূর্যকে বলেছিলাম। যোগটা কি ছিল? তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছে, হা কৃষ্ণ, অথ কেন প্রযুক্তহং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্ছেয় বলাদীপ নিয়োজিত। হে কৃষ্ণ, মানবগণ তো সবাই পাপকর্ম করতে চায় না, কে তাকে বলপূর্বক এই দেহ দিয়ে পাপ করায়? বলে সেটা আছে এই দেহের মধ্যে। কাময়েশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব মহাসনা মহাপাপান্না বিদ্যনীয় বৈরিণম। মানুষের পরম শত্রু হচ্ছে কামনা বাসনা। এই কামনা বাসনা পূরণ না হলে ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধের থেকে কি হয়? স্মৃতিভ্রম হয়। স্মৃতিভ্রম হয়ে গেলে এবারে কি হবে? ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছ? এই দুর্যোধনাদির ধ্বংসের এই জন্য কারণ ওদের স্মৃতিভ্রম হলো যে ওরা যে আমাদের ভাই, ওদেরও ন্যায্য অধিকার থেকে ওদের বঞ্চিত করা উচিত নয়, এই জ্ঞানটা হারিয়ে ফেললো। তাহলে কাম কত সর্বনেশে জিনিস, কত আমাদের ক্ষতিকারক, সেটাই তোমার বোঝাচ্ছে। তাই সূর্যদেবকে বলেছিলাম, কলিযুগে যদিও আমি বলেছি, গীতাতে এটা আছে, আমি বলেছি, তাপা মহমহং বর্ষং নিগৃহীণম সৃজামি চ অমৃতং চৈব মৃত্যু সচ্চম অর্জুন। তার মানে আমি সূর্যরূপে তাপ দান করি, বৃষ্টি আকর্ষণ করি, ধরিত্রীর মাতার বুকে ফলমূল ভরে যাবে, আমার সন্তান খাবে, এই জন্য তো বৃষ্টি দান করছি। আর আবার একটা কথা বলি, আমি অমৃত, আমি ধ্বংস, এই কথাটার মানে কি? একসময় আমাদের মায়েরা দেখতাম ছোট ছোট বাচ্চা হওয়ার পর সর্ষের তেল মাখিয়ে রোদে রেখে দিত, ভিটামিন ডি তৈরি হবে। আবার সেই সূর্যের তাপে এখন সানস্ট্রোক হচ্ছে তো, আবার সেই সূর্যের তাপ কি হচ্ছে? এমনই অবস্থা, আর উঠছে না, দিচ্ছে না। কি হচ্ছে? আমি দেপাড়ায় বাড়ি আমার, উত্তর 24 পরগনা, অশোকনগর থানা, দেখলাম 12 ডিগ্রি তাপমাত্রা। কারণ গ্রাম অঞ্চলে তো প্রোটিন, ফ্যাট, ভিটামিন খুবই অভাব, এরা খেতে পায় না, কি করেই বা খাবে? দেখি ওই গ্রামে হাঁটতে আসে মাছগুলো পচে গন্ধ, যে কোনো দুর্গন্ধ, ভালো মাছ তো নয়। কী করে ভালো মাছ দেবে? ভালো মাছ 200 টাকা কেজি, এরা বলছে না এত টাকা নেবো না, 100 টাকায়। তাহলে সেলের মালই আসবে এখানে। অবস্থা তো খুবই খারাপ। কথা সুন্দর। আমি গ্রাম অঞ্চলে 60-65 বছর দেখি না, কিন্তু আজকে আমার 12 সাথে প্রায় যাওয়া আসা আছে, দেখি সব বয়স্ক লোকেরা এক জায়গায় বসে তারা যাও আনন্দ উপভোগ করে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেখা যাবে না এসব বয়স্ক লোক। এটা বলবে ভাগ্য, মানে কর্ম অনুযায়ী জন্ম, কর্ম অনুযায়ী দেহ সুখভ, কর্ম অনুযায়ী আবার আমাদের আয়ু। যাক, শুনলাম। তাহলে আমি অমৃত, আবার ধ্বংস কেন? কলিযুগে ধ্বংস কেন? সূর্যকে বলেছিলাম, সূর্য, হে সূর্যদেব, কলিযুগের মানুষ কেমন হবে শোনো। আমি বলছি শোনো, সকলে বিষয়ে মত্ত নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল বনি। বুঝতে পেরেছ? কৃষ্ণ ভগবান বলে মানবে না, বিষয় চিন্তা করছে। শ্যাম স্টিল, গোপাল জর্দা, গোপী জর্দা, কৃষ্ণ চানাচুর, কৃষ্ণ মুড়ি, শঙ্কর চানাচুর, লক্ষ্মী ফসফেট, অন্নপূর্ণা ফসফেটের প্যাকেটে ঘুঁটে ভরে রেখেছে কেউ বাথরুমে। গরিব লোক তো সব দরজা করেছে, মা লক্ষ্মী কোথায়? এখন এই বাথরুমে। কী গো, তোমরা বলো আমরা মূর্তি পূজায় বিশ্বাসী, আমরা হিন্দু, মূর্তি পূজা করো তো? এটাতেই তোমাদের আরাধ্য দেবতা আছে তো, এটাই ভেবে পূজা করো তো? বলো। বিষয় চিন্তা করতে করতে এই কলিতে জ্ঞান থাকবে না। কোথায়? আমার মন্দির আছে, সূর্য ওই সানলাইটের প্যাকেটগুলো রেখে দিয়ে পুজো করি কেন? সূর্য দেবতার ছবি রয়েছে সানলাইটের প্যাকেটে, সানরাইজ। মায়েরা কি গো, বাটনা তো আর ঘষো না, সানরাইজ কি মশলার প্যাকেটটা নোংরা ডাস্টবিনে পড়ছে ওখানে পড়ে রইল তো,
কিছু বুঝলে? হাত তো গেছে, আর তো ওই বাটনা বাটার ঝামেলা নেই, দেখেছো তো? কি রোগটার নাম হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ডাক্তারবাবু বলল। পেন কিলার কত খাবে, গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে। শুনতে পেয়েছো? এরপরে কি দিন আসছে বুঝতে পেরেছো? তাহলে কি হলো? বিষয় চিন্তা করতে করতে আমরা সেই ভগবানকে ভুলে গেলাম। সেই ভগবানই তো সূর্যরূপে তাপদান করছে। তাই সূর্যদেবকে বলেছিল, তুমি যেন কাম ক্রোধ লোভ বশত আমার এই ধরাধামকে ধ্বংস করে দিও না, বলেছিল সূর্যদেবকে। কারণ তুমি জ্ঞানী, আমি জানি, সূর্যদেবতা তো জ্ঞানী। তো আবৃতং জ্ঞান মেতনা জ্ঞান্য নিত্য বৈরি না কাম রূপে না কন্তীয় দুষ্পন অলনা চপ। কারণ জ্ঞানীয় ব্যক্তি অনেক সময় ভ্রম এসে যায়। কারণ কাম এমনই জিনিস, অনলচেন আগুন, ওকে যত তুমি খেতে দেবে সব খেয়ে নেবে। জ্ঞানী ব্যক্তিরও এই কামনা বশত সেও দেহ দিয়ে অনেক সময় এই রকমই কর্ম করে থাকে। আমার সূর্যদেব কি করবে বলো তো? আমরা বলি নাকি হিন্দু মুসলমান ভাইরা পশ্চিম দিকে ফেরে প্রচ্ছাপ পায়খানা করে না, তাদের মক্কা মদিনা কত তাদের দৃঢ় বিশ্বাস। আর আমরা হিন্দুরা কি করি? সূর্যদেবের দিকে তাকিয়ে প্রচ্ছাপ পায়খানা করি। কোনো মা বাবা শেখায় না সন্তানদের। কোনো একটা মুসলমান ভাইকে বলা হয়েছিল, সে মিস্ত্রি, তা বলছে এই পশ্চিম দিকে ফিরে প্যান্টটা বসাও। বলছে না, আমি পারবো না, আমার রোজের দাম দরকার নেই, আমাদের মক্কা মদিনা হচ্ছে পশ্চিম দিক। কি বুঝলে তুমি? আজ তোমরা কি করছো? সেই সূর্যদেবের দিকে তাকিয়ে ভিড়ে যাতে প্রচ্ছাপ পায়খানা করা যায় প্যান বসিয়েছ। তো অধিকাংশ বাড়ি আমি গিয়ে দেখি আমার ভগবান একটা দয়া করেছে। আমার মাসে 20-25টা গীতা পাঠ থাকে। হ্যাঁ, আমি গোরাচাঁদ গোস্বামী তোমাদের শোনাচ্ছি এই কথাগুলো। কারণ ব্রাহ্মণদের সঙ্গে কন্ট্যাক্ট থাকে। কন্ট্যাক্ট কি, কেউ 1000 টাকা নিল, আমাকে 200 টাকা দিল, আমি তাতে সন্তুষ্ট। কারণ আমার মহাপ্রভু আজকে কেঁদে কেঁদে বলেছিল, কি বলেছিল? তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কজন কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করলে? বলো হরি হরি বল। ভগবান বললে, অর্জুন পিণ্ড খেয়ে স্বর্গে যাওয়ার চিন্তা না করে পরম ঈশ্বরে মন দাও। পরম ঈশ্বর আমি, মন মনা ভব মদ ভক্ত। আমার ভক্ত হও অর্জুন। জোর করে কি আর ভক্ত তৈরি করা যায় গো? কারণ লেখাই আছে গীতাতে, সুধী ভক্তগণ এটা শ্রবণ করে। তাহলে মরার পর ওই লোকটাকে শুনিয়ে তো কোনো লাভ নেই। এটাই আমাদের কুপ্রথা। এই প্রথার বিরুদ্ধে আন্দোলন করলেন আমার গৌরাঙ্গ মাহবুব। ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ। কৃষ্ণ শেখা গীতা পড়ো, দেখতে পাবে যে কি লেখা আছে গীতাতে। এই কৃষ্ণ এইভাবে দাপর যুগের পাপীদের বিনাশ করেছিল, যে তারা কৃষ্ণ ভজন করেনি, অবজ্ঞা করেছিল। 8 দিন ধরে যুদ্ধটা কারণ এটাই, যদি তারা কৌরব পক্ষ থেকে যদি পাণ্ডব পক্ষে যোগদান করতো, তারা নিজেদের ভুল বুঝে যে কৌরব বংশ তো ধ্বংস হয়ে যাচ্ছে তাদের পাপের কারণে, আর পাপ পথে গমন নয়, আমরা ধর্মের পথে যাব, যে পথে আছে কৃষ্ণ। কিন্তু কলিযুগের মানুষ দেখবে সেই কৃষ্ণ সম্বন্ধে কুরুচিপূর্ণ কথা বলে। কুরুচ, কৃষ্ণের চরিত্র ঠিক নেই, 16,000 গোপী ছিল, কত কি বলবো, যে কে যে গোপী এরা নিজেরাও জানে না। কারণ সব বিষয় চিন্তা করছে। এই বিষয় চিন্তা করতে করতে কাম ক্রোধ লোভে ওরা জর্জরিত। আর ভগবানও বলে দিয়েছে আমি কল্কি অবতার। কাম ক্রোধ লোভ যেখানে জাগ্রত হয়ে আছে, ওই যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এটা বলেছে, কিন্তু বলেও চিন্তা করেছে আমি যদি প্রলয় করে সবই শেষ করে দিলাম। আমি তো এটা চাইছি না। এই বিশ্ব সংসার আমারই সৃষ্টি, তোমরা শুনেছ কি, এতদ জনিনি ভূতানি সর্বাণি তুপধারায় অহং কৃষ্ণ স জগত প্রভাব প্রলয়স্ততা।
প্রভাও আমি জগৎ সৃষ্টি করি আবার প্রলয় করি, আমি এই জগৎ বিশ্ব সংসার আমার, এটা আমার, আমি তাদের সবাইকে সুখী করতে চাই। সেই জন্য শুনলে না আমি সূর্যরূপে তাপদান করি, সব তো মরুভূমি তৈরি করিনি, মরুভূমিতে বৃষ্টি দিই না, ফসল হয় না। তাহলে এবারে যেখানে সূর্যরূপে তাপদান করছি, বৃষ্টি দিচ্ছি, আমার ভক্ত আমার সন্তান খাবে কি, তাদের অন্ন সংস্থান করছি আমি। তাই বলছি আমি গতি, জীবের গতি, আমি ভর্তা, তাদের দেহের মধ্যে আত্মা আমি আছি, ভর্তা তাদের পালন করছি, গতি ভর্তা প্রভু আমি তাদের প্রভু। সেই প্রভুকে নিয়ে কত কুরুচিপূর্ণ কথা তোমরা বলছো না, গতি ভর্তা প্রভু সাক্ষী। কী ভাবছো আমি ঘুষ দিয়ে এদিক ওদিক সমস্ত পাপ খণ্ডন করে পেরেছি? না, আমি সাক্ষী আছি, আমি সেই যমরাজের ওখানে আমি যমরাজ। অর্জুন তোমারে বললাম না, জমাতায়াস্মি, যমরাজ রূপে যমলোকে আছি, পিতৃনাম যমচাস্মি, পিতৃলোকে পিতৃস্বর রূপে আছি। তবে যমলোকে যেতে হবে, কিন্তু যমলোকে যাবার আগে জীবিত থাকাকালীনই তো দেখতে পাচ্ছি সব আস্তে আস্তে কেন এই গভীর মানে কি বলবো টেম্পারেচার নেমে যাচ্ছে। হার্ট আগে হচ্ছিল কি হচ্ছিল, সূর্যের তাপে স্ট্রোক, এখন কি বলছে ব্লক হয়ে যাচ্ছে, ঠান্ডায় কি নার্ভ সিস্টেম ব্লক হয়ে যাচ্ছে, তো বুঝা যাচ্ছে। তাহলে সার্কুলেশন ব্লাড কি করে হবে বলো? নার্ভ যদি সচেতন না থাকে, সে জায়গাটা যদি অসার হয়ে থাকে, তাহলে কি করে ব্লাড সার্কুলেশন হবে? এইভাবে কীভাবে হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। এটা খুব ভয়াবহ কথা, কারণ আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। আজকে দার্জিলিং, কাশ্মীর বলো, যাই বলো, অভিযোজন, তারা অভিযোজন করে এসেছে আরও দিন। তা আমরা হয়তো তুমি বলবে আস্তে আস্তে আমাদের হবে না, একটা বিরাট অংশ হয়তো চলে যাবে, বুঝতে পারা যাচ্ছে। কিন্তু পরবর্তী জেনারেশনে হয়তো এরা বুঝতে পেরে যাবে যে না, এই যে অভ্যাস হয়ে যাবে, বাবা মা যে কষ্ট করেছে সন্তানম, তার মধ্যে সেই এটা আসবে, প্রতিরোধ শক্তিটা আসবে। তাহলে আমরা সেই জন্য হ্যাঁ, আমাদের কি করতে হবে, আমরা কি করি, আমরা সেই আমাদের ধর্মটা, কে বলছে হরিচাঁদ মাছ মাংস খাও, হরিচাঁদের দল। আরে মাছ মাংসটা কেন বলছে এটা বৈষ্ণবরা খাচ্ছে না? কারণ একটা জীব হত্যা হচ্ছে, বলে গাছের মধ্যেও প্রাণ আছে, সেটাও সত্য। কিন্তু সেই ছাগলটা কাটলাম, মুরগিটা কাটলাম, সে লাফাচ্ছে, একটা বড় মাছ কাটলাম, লাফাচ্ছে, তো প্রাণ ভিক্ষা চাইছে তোমাদের কাছে, আমাকে মেরো না। আমাদের ছাড়াও তো তোমাদের কিছু খাওয়ার জিনিস আছে। হরে কৃষ্ণ, তোমরা শুনতে পেয়েছ? এই জন্য সেই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, যে প্রথমে বলেছিল হরিদাস গিয়ে মাছ মাংস খেও না, হ্যাঁ বিয়ে তা করো না, হরিনাম করো। পরবর্তীকালে মহাপ্রভু বললেন না, এরা মাছ মাংস খাক, বিয়ে তা করুক, তারই মধ্যে একটু হরিনাম করুক, যাদের দেহটা পাপমুক্ত হয়ে যাবে, যখন এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ সব চলে যাবে, তখনও মনের আনন্দে গাইবে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আর একটা কথা বলি, আমাদের মধ্যে কি হিরণ্ময় মনে কি একজন বাবাজি বলেছেন যে মূর্তি পূজা করো, তাকে বিসর্জন দিয়ে দাও, রাস্তাঘাটে ফেলো না। যে কত বাবা কার্তিক তুমি দেখো তো, রাস্তায় পড়ে রয়েছে, কেউ মুখ থুবড়ে পড়ে রয়েছে, আমার কষ্ট হয়। এরা কারা? এরা হিন্দু না, এরা কসাই। যে দেবতাকে আমার প্রয়োজন, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, পুজো করলাম, আর তাকে রাস্তাঘাটে বসিয়ে রেখে এলাম, এটা তো শাস্ত্রে নয়। এর জন্য দায়ী হচ্ছে ব্রাহ্মণ সমাজ। এরা কোনোদিন বলে না ওরা ঠাকুর পুজো করে বিসর্জন করতে হয়। আজকে কলিযুগে সেটাই বলেছিল প্রভু আমার, ব্রাহ্মণ দেহের পাপ অনেক জমে গেছে, গলায় তুলসীর মালা পরো, তুলসী হচ্ছে পরম শুদ্ধ বস্তু। যে কৃষ্ণ ভজে কৃষ্ণ জানেন, তোমরাও কৃষ্ণ ভজো, সরাসরি কৃষ্ণ ভজো না, তোমরা বলো ওং নমঃ শ্রী বিষ্ণু, ওই বিষ্ণুটাই হচ্ছে তো কৃষ্ণ। গীতাতে বলিনি, কি বলেছেন তিনি? অর্জুন অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূত ভর্চিত তদ্জ্ঞং কৃষ্ণ প্রবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, আমি বিভক্ত হয়ে যাই, বিষ্ণুরূপে জগৎ পালন করি। ওই জন্য তো ভগবান বিষ্ণু পূজা করার আগে আমরা ওং উচ্চারণ করি। কৃষ্ণ পূজাতে ওং উচ্চারণ হয় না। আর সেই ওং উচ্চারণ করছে কারা? ব্রাহ্মণ দাদারা, তারা কৃষ্ণ ভজন করছে না। কে ওং? হে অর্জুন বলো,
পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্রং ওঙ্কার রিকসাম যজুরে বচ। আমি সেই পবিত্র ওঙ্কার, যে ওং উচ্চারণ করলে দেহ পাপমুক্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তাহলে সেই তোমাদের দায়িত্ব দেওয়া হলো, তোমরা ব্রাহ্মণ বলবে আমরা ওং উচ্চারণের অধিকারী, নিশ্চয়ই ওং উচ্চারণের অধিকারী, কিন্তু কি করলে তোমরা কোনো যজমানকে শিখিয়ে দাও, মা কালী কোন পাপ করেছে তাকে তোরা বিসর্জন কেন করছিস না, রাস্তাঘাটে বনে বাজারে বসিয়ে রাখছিস, এ তোর নেই। কোনো দেবদেবী পুজো করার পর সব বিসর্জন করার নিয়ম, তারা কিন্তু কোনো দিন আগিয়ে আসে না, কোনো দিন বলে না কাউকে তোরা হরিনাম কর, দেহ পাপ মুক্ত হবে, ওই দেহ দিয়ে অনেক কিছু ভালো চিন্তা করতে পারবি। হরে কৃষ্ণ, আমি হরণ করব তোদের পাপ, কারণ এই কাম ক্রোধ লোভে জর্জরিত হয়ে আছিস তোরা, ওই জন্যই তো তোদের কি দুর্দশা। আজকে সৎসঙ্গ আমরা লাভ করব কাদের নিয়ে? আজকে কিং ব্রহ্মণা পুণ্যা ভক্তা রজস্তা অনিত্যমা সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্বমাম। হে অর্জুন, পুণ্যবান ব্রাহ্মণ আজকে তারা সৎ বুদ্ধি দেয় না, সৎ জ্ঞান দেয় না। আমার কষ্ট কোথায়? আমি রাস্তায় রাস্তায় কুড়িয়ে বেড়াই গোপাল জর্দা, গোপী চানা, কৃষ্ণ চানা, লক্ষ্মী ফসফেট, মা লক্ষ্মী মুগের ডালের প্যাকেটে, কৃষ্ণ আমার মুগের ডালের প্যাকেটে। আর তাপস প্রামাণিক বলে একজন ভদ্রলোক কেস করেছিল হাইকোর্টে, তা পোড়াকায়েত বললেন আই এম ভেরি ভেরি সরি, হোয়াট এম আই ডু, ওয়ান ম্যান নট অ্যালাউ। কে আছে তার জন্যে? অর্জুনকে বলেছে না, মনুষ্যনাং সবশেষু কশ্চি যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কশ্চি মাং ব্যক্তি তত্ত্বত। লক্ষ লক্ষ মানবের মধ্যে কদাচিৎ কোনো একজন আমি কৃষ্ণ আমার সম্বন্ধে জ্ঞান লাভ করার ইচ্ছা প্রকাশ করে, সেই একজনের থেকে আরও লক্ষ লক্ষ মধ্যে কদাচিৎ না আমাকে একজন পায়। হ্যাঁ, মরার পর হরিবল বললে হবে? সারা জীবন সেই কৃষ্ণ সম্বন্ধে চিন্তা করলে না? অজ্ঞস্য অশ্রদ্ধা ধানুস্য সংশয়াত্মা বিনশ্যতি নাও লোক হস্তি না পরং না সুখং সংশয়াত্মনা। বেঁচে থাকাকালীন যারা আমাকে ভজেনি, অবজ্ঞা করেনি, সনাতন ধর্মটা কি তার সম্বন্ধে জ্ঞান লাভ করেনি, ইহলোকে দেহ দিয়ে সুখ পেল না। অর্জুন, মরে গিয়ে ওই লোকটা কি করে ছেলের হাতে পিণ্ডকে স্বর্গে যেতে পারবে? কারণ পরম ঈশ্বর না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অজ্ঞানা থেকে আশ্রয় করে যে যার পাপ কর্ম করে, পাপের ফল তাকে ভোগ করতে হয়। অর্জুন শুনে নাও, তাই কলিযুগে সেই গৌরাঙ্গ মহাপ্রভু তাই বলছেন কি, আবার কথাটা বলি, সকলে বিষয়ে মত্ত নাহি জানে কৃষ্ণ তত্ত্ব ভক্তি শূন্য হইল অবনি। বুঝতে পেরেছ? কত সূর্যের ছবি, কত কোথায় কোটি 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 দৈনন্দিন ছাপাচ্ছে, সানলাইট, সানরাইজ, সূর্য মুড়ি, সূর্য চানাচুর, সূর্যদেবের ছবি। ওগো, তোমাদের মনে মনে আছে কি গো, ভিডিওটা বড় হয়ে যাবে, মনে আছে স্বামীজিকে প্রশ্ন করলো, স্বামীজি আপনারা কাগজ কাঠ পাথর দিয়ে মাটি দিয়ে মূর্তি তৈরি করে পূজা করেন, আরাধ্য দেবতা আছে? স্বামীজি বলেছিলেন আছে, আমাদের বিশ্বাস আছে ওই মূর্তিটা আমার পরম ঈশ্বরের একটা মূর্তি। তাই রাঠের মহারাজ এই অহংকার করার জন্য তাকে জ্ঞান দিলেন, তার ওই বয়স্ক একটা ব্যক্তির ছবি যে টাঙানো ছিল সেটাকে পেরে হাতে দিলেন। কি গো, এটাতে একজনকে বললেন তুমি থুতু দাও, উনি বললেন আই অ্যাম ভেরি ভেরি সরি হে স্বামীজি, ইট ইজ মাই গ্র্যান্ডফাদার। স্বামীজি বললেন নো নেভার, ইট ইজ এ পেপার। উনি বললেন স্বামীজি আই অ্যাম ভেরি ভেরি সরি, মানে জানো আমি ভুল করেছি, আপনাদের ওই কাগজের যে মূর্তিগুলো পূজা করেন আমি ঘৃণা করি, আমি মানতাম না, এখন বুঝতে পেরেছি এই যে এটা কাগজ নয়, এটা আমার ঠাকুর দাদার প্রতিকৃতি, যেটাকে কোনো দিন আমি তাকে অবমাননা করতে দেব না স্বামীজি। তাহলে আজকে সানলাইটের প্যাকেটগুলো পোড়াচ্ছ, পা দিয়ে চলছো, আর কি বলবো, লক্ষ্মী ফসফেট ঘুটে ভরে রেখেছো, গ্রাম অঞ্চলে বাথরুমের দরজা করেছো। হাই মা লক্ষ্মী, কি করবে মা লক্ষ্মী? ওই যে পৌষ মাস, ওং মাতা লক্ষ্মী স্তবংসর ভূতনং নমস্তে বিশ্বভাবিনী দহি পুত্রং ধনং দেহি। পুত্র দেবো, মরে গিয়ে ছেলেরাতে পিণ্ডকে স্বর্গে যেতে হবে না, তাহার আগেই ছেলে তোমাকে নরকে পাঠিয়ে দেবে। ওই যে কলিযুগে ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়। হরে কৃষ্ণ। তাই বিষয় চিন্তা একান্ত তোমাদের বিষয় সেই কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করো, প্রতিবাদ করো, গীতা পড়ো, এইভাবে
আগিয়ে এসো। আদর্শ সনাতন ধর্মটা আজকে নিজেরাই তোমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ। তাই মূর্তি পূজা করো, সম্মানে তাকে বিসর্জন দিয়ে দাও। আর এই যারা অসাধু ব্যবসায়ী ওই খারাপ মালটাকে ভালো করার জন্য দেবদেবতার যে ছবি দিচ্ছ, এগুলো বন্ধ করার চেষ্টা করো, আন্দোলন করো। আজকে মুসলমান ধর্ম নিয়ে আমরা চিন্তা বলি, ওদের কোনো নবীর ছবি ওই জন্য রাখিনি, হয়তো তাদের জর্দার প্যাকেটে থাকবে, গুটখা প্যাকেটে থাকবে। ওরা ওই দিক দিয়ে ভালো না, এরা এদিক দিয়ে ভালো। আর আমরা দেখি শুধু কি এই দেবদেবতা স্বামীজিকে পুড়িয়ে দিচ্ছে, তার মূর্তিটা ধূপের প্যাকেটে স্বামীজি ধূপ। আমার ঠাকুর রামকৃষ্ণ ইষ্ট দেবতা দেখলাম চায়ের প্যাকেটে তার ছবি। আর কত বলবো।